আমরা যখন এই যে অ্যাসাইনমেন্ট করব, যেমন ধরো এটা কি দেখা যাচ্ছে এই ছবিটা? জি স্যার। শুরুতে কিন্তু আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য ডোমেইন 3টা ছিল, তাই না? জি স্যার। রেড, গ্রিন এবং ব্লু, তাই নয় কি? জি স্যার। এখন দেখো, যখন আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে যদি আমি রেড দিয়ে কালার করি, তাহলে নর্থার্ন টেরিটরি এবং সাউথ। স্যার শোনা যাচ্ছে না স্যার। কেন শোনা যাচ্ছে না? জি এখন স্যার, ঠিক এখন আছে যাচ্ছে স্যার। স্যার। আমি বলছি যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে যখন আমি রেড কালার দিয়ে কালার করব, তখন কিন্তু নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়াকে আমি রেড দিয়ে কালার করতে পারবো না, পারবো? না না স্যার। স্যার। তাহলে এই দুইটা ডোমেইন কিন্তু কমে যাবে, তাই না? একটা বাদ যাবে। জি স্যার। আচ্ছা, তো এরকম হওয়ার সম্ভাবনা আছে না এক সময় একটা ভেরিয়েবল আছে কিন্তু তার ডোমেইনটা ফাঁকা হতে পারে না? হতে পারে স্যার। জি স্যার। যেমন হ্যালো যেমন স্যার, কিছু যেমন শুনতে পাচ্ছি না। আর শোনা যাচ্ছে কই? আমি আবার একটু বলতেছি, দেখো আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে রেড দিয়ে কালার করলাম, তাহলে কিন্তু নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়া এদের জন্য বাকি থাকবে শুধু গ্রিন আর ব্লু। সবাই কি একমত? জি স্যার। জি স্যার। ধরো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে কালার করার পরে আমি কুইন্সল্যান্ডকে কালার করলাম হচ্ছে ব্লু দিয়ে, এইটাকে নিউ সাউথ ওয়েলস কে কালার করলাম গ্রিন দিয়ে। এখন নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়ার জন্য কোনো কিছু বাকি থাকবে? না স্যার। না স্যার। তাদেরকে অ্যাসাইনমেন্ট করা যাবে? না স্যার। না স্যার। তার মানে নিশ্চয়ই কোনো একটা জায়গাতে আমার অ্যাসাইনমেন্ট পরিবর্তন করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। যেমন এটাকে রেড করছিলাম, এটাকে আমি গ্রিন করে দিলে অসুবিধা আছে? না স্যার। তাহলে কিন্তু এই দুইটার জন্য রেড বাকি থাকে, তাই না? জি স্যার। এইটাকে আমরা বলতেছি আসলে ব্যাক ট্র্যাকিং। যে যদি এমন একটা সিচুয়েশন আসে যে কোনো একটা ভেরিয়েবলের জন্য তার ডোমেইনটা নীল হয়ে গেল, তার ডোমেইনে কোনো কিছু ভ্যালু নাই যেটা দিয়ে ওই ভেরিয়েবলটাকে অ্যাসাইনমেন্ট করা যায়, সেই ক্ষেত্রে আমরা যেই ভেরিয়েবলকে অলরেডি যেগুলিকে অ্যাসাইন করছি তাদের কিছু কিছু ভেরিয়েবলকে আমাদের আবার রিঅ্যাসাইনমেন্ট করতে হবে, ব্যাক ট্র্যাক করতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। তো এই জন্য আমরা এই তোমার সিএসপির জন্য আমরা ব্যাক ট্র্যাকিং এর আমাদের ব্যবহার করতে হবে। কারণটা হচ্ছে এই যে সিএসপি প্রবলেম সলভ করতে গেলে আমাকে কিছু শর্ত প্রতিপালন করতে হয়, কিছু শর্তকে আমার মিট করতে হয়, কিছু ক্রাইটেরিয়াকে আমার ফুলফিল করতে হয়, তা না হলে প্রবলেমটা সলিউশন করা যায় না। সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি সলিউশন করতে যাই, আমি কিছু কিছু জিনিস সলিউশন করলাম, কিছু জিনিস সলিউশন করলাম না, পরবর্তী সময় দেখা গেল যেগুলির সলিউশন হয় নাই সেগুলি আসলে এখন মানে সলিউশন করার জন্য আগের সলিউশনগুলি চেঞ্জ করতে হচ্ছে, যেটার আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখালাম। স্যার এটা করতে গিয়ে তো লুপের প্রবলেম তো হতে পারে নাকি স্যার? হ্যাঁ, হতে পারে। সেলফ লুপে তুমি পড়তে পারো। আমরা এখানে যে অ্যালগরিদমটা আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম, এবং ডেফিনেটলি আমরা এই অ্যালগরিদমগুলিকে রিকার্সিভলি কল করব যাতে আমাদের আসলে একই জিনিস বারবারকে ব্যবহার করা যায়। তোমরা রিকারশন সম্পর্কে জানো, তাই না? জি স্যার। ওকে, তো এই অ্যালগরিদমের আমাদের আগের মতোই আমরা একটা ফাংশন বলছি,
এই ফাংশনটার নাম হচ্ছে রিকার্সিভ ব্যাকট্র্যাকিং। আর এইখানে আমরা ইনপুট হিসেবে আসতেছে আমাদের সিএসপি আর হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর আউটপুট হিসেবে আসবে আমাদের একটা সলিউশন। শুরুতে অ্যাসাইনমেন্টটা কি 0 থাকবে না? Yes, sir. যেমন আমরা এখানে দেখেছিলাম কোনো একটা ভেরিয়েবল কি আমরা অ্যাসাইনমেন্ট করছি এখানে? না স্যার। করি নাই। তার মানে শুরুতে আমাদের অ্যাসাইনমেন্টটা নীল থাকবে বা 0 থাকবে। আস্তে আস্তে করে আমাদের অ্যাসাইনমেন্ট পরিপূর্ণ হতে থাকবে। যেমন ধরো প্রথমে আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে করলাম লাল, নর্দার্ন টেরিটরিকে করলাম গ্রিন, সাউদার্ন অস্ট্রেলিয়াকে করলাম ব্লু, কুইন্সল্যান্ডে করলাম রেড, এইটাকে করলাম ব্লু, এইটাকে করলাম রেড, এরকম ভাবে। যদি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট থাকে তাহলে কি আমাদের আর কোনো কিছু করার দরকার আছে? না স্যার, এটা ফুল হয়ে গেছে, কাজ শেষ। যদি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট থাকে না থাকে তাহলে আমাদের কাজ করতে হবে, তাই না? জি স্যার। স্যার ব্যাক ট্র্যাকিং করতে হবে। তাহলে যে কাজটা করতে হবে, একটা আনঅ্যাসাইন্ড ভেরিয়েবল নিতে হবে যেটাকে এখনো অ্যাসাইনমেন্ট করা হয়নি। কথা বোঝা গেছে? স্যার সব যদি স্যার কালার করা হয়ে যায় তাহলে তো স্যার দরকার নাই। হ্যাঁ, যদি একটা বাকি থাকে তাহলে সেটাকে কালার করতে হবে। জি স্যার, জি স্যার। তো এই জন্য আমরা বলেছি সিলেক্ট আনঅ্যাসাইন্ড ভেরিয়েবল। কথা বোঝা গেছে? জি স্যার। আনঅ্যাসাইন্ড ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলকে আমি সিলেক্ট করলাম, তারপরে আমরা যেটা করলাম যে আমাদের ওই ভেরিয়েবলের জন্য যেই ভ্যালু বাকি আছে সেই ভ্যালুগুলি থেকে একটা ভ্যালু নিয়ে তাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন তুমি তো প্রথমে অ্যাসাইনমেন্ট করে গেলে, শেষে গিয়ে দেখলা যে তোমার মানে অ্যাসাইনমেন্ট কিছু ভেরিয়েবল বাকি আছে কিন্তু কালার বাকি নাই। তখন তোমাকে কি করতে হবে? আগের গুলির কালারিং চেঞ্জ করতে হবে না? জি স্যার। জি স্যার, ব্যাক ট্র্যাকিং করতে হবে স্যার। আগের অ্যাসাইনমেন্ট গুলি চেঞ্জ করতে হবে। এখন আমাদের দেখো এই যে ইনিশিয়াল গ্রাফটা এরকম ছিল, ইনিশিয়াল যে ম্যাপটা এরকম ছিল, কোনো কালার নাই। বোঝা যাচ্ছে? জি স্যার। এখন মনে করো যে শুরুতে আমি এইটাকে কালার করব। মানে একদম ফার্স্টেরটা স্যার? প্রথমটা। জি স্যার। তার জন্য ডোমেনের ভিতরে কয়টা ভ্যালু আছে? 3টা স্যার। রেড, গ্রিন, ব্লু, তাই না? জি স্যার। তার মধ্যে যে কোনো একটা করতে পারি না? জি স্যার। এই জন্য আমি 3টা অপশন হিসেবে দেখিয়েছি, কিন্তু 3টার ভিতরে যে কোনো একটা আমি করতে পারি। ধরো আমি রেড নিলাম। রেড নেওয়ার পরে আমার এই যে পরের যে ইয়েটা আছে, পরের যে নেইবার আছে, এই নেইবারের জন্য কি বাকি আছে তাহলে? স্যার ব্লু আর স্যার গ্রিন। এই জন্য তার জন্য 2টা অপশন। জি স্যার। তাকে একটা কালার দিয়ে করলাম, তাকে গ্রিন দিলাম। তাহলে তার যে নেইবার আছে এই যে এটা, জি স্যার, রেড আর ব্লু হবে স্যার।
রেড আর ব্লু হবে। এইভাবে আমরা করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, এইখানে তোমরা দেখছো যে আমরা কেন এই এই ভেরিয়েবলটাকে আগে অ্যাসাইনমেন্ট করব, কেন এটাকে করব না, এরকম একটা প্রশ্ন আসতে পারে না? জি স্যার। আমার কাছে তো এখন কয়টা ভেরিয়েবল আছে শুরুতে? 3টা স্যার। ভেরিয়েবল কয়টা আছে? স্যার 7টা স্যার টোটাল। ও স্যার ভেরিয়েবল স্যার 7টা স্যার, সরি। 7টার ভিতরে যে কোনো একটা ভেরিয়েবলকে তো আমি সিলেক্ট করতে পারি, তাই না? জি স্যার। এই জন্য আমরা এখানে বলতেছি যে ব্যাক ট্র্যাকিং এর ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি আমরা যদি এই জিনিসগুলিকে ঠিক মতো চিন্তা করতে পারি যে কোন ভেরিয়েবলটাকে নেক্সটে আমি অ্যাসাইনমেন্ট করব। এবং সেই ভেরিয়েবলকে কোন ভ্যালু দিয়ে ট্রাই করব, এবং আমরা ফেইলিউরটাকে আর্লি ডিটেক্ট করতে পারবো কিনা। এই 3টা কাজের মাধ্যমে আসলে ব্যাক ট্র্যাকিং কে ইমপ্রুভ করা সম্ভব। কোন ভেরিয়েবলটাকে নেক্সটে অ্যাসাইন করব, ওই ভেরিয়েবলের জন্য কোন ভ্যালু দিয়ে তাকে ট্রাই করব, আর আর্লি ফেলিউরটাকে আমরা ডিটেক্ট করতে পারবো কিনা। কথা বোঝা গেছে? জি স্যার। দেখো আমাদের এখানে ছিল এই 7টা, তাই তো? 7টা ভেরিয়েবল ছিল না? জি স্যার। ভ্যালু ছিল 3টা। জি স্যার। জি স্যার। তো কোন ভেরিয়েবলটা নিয়ে আমি শুরু করব সেটা একটা প্রশ্ন ছিল। আমরা লেটস সে এইটা দিয়ে আমি শুরু করতে চাই। তো তার জন্য ডোমেইনে কয়টা ভ্যালু ছিল? 3টা স্যার। কোন ভ্যালুটা দিয়ে আমি প্রথমে ট্রাই করব? আমি তো রেড দিয়ে ট্রাই করতে পারি, আমি গ্রিন দিয়ে ট্রাই করতে পারি, আমি ব্লু দিয়ে ট্রাই করতে পারি। কোন ভ্যালুটা দিয়ে আমি ট্রাই করব, এটা আরেকটা প্রশ্ন। জি স্যার। কথা বোঝা গেছে? ওকে, এইগুলির এখন আমরা উত্তর দিচ্ছি। আমরা বলতেছি আমরা ওই ভেরিয়েবলটাকে অ্যাসাইনমেন্টের জন্য চুজ করব যেই ভেরিয়েবলটা হচ্ছে মোস্ট কনস্ট্রেইনড, অথবা যেই ভেরিয়েবলটার জন্য মিনিমাম রিমেইনিং ভ্যালু আছে। কথা বোঝা গেছে? স্যার আবার একটু বললে ভালো হতো। আমরা বলছি এখানে একটু লক্ষ্য করো, প্রথমে আমি এখানে রেড কালার দিছি, তাই না? আমরা জি স্যার। জি স্যার। তারপরে তার পাশেরটা গ্রিন দিছি, তাই তো? জি। আচ্ছা, এই ভেরিয়েবলটার জন্য কয়টা ভ্যালু রিমেইন আছে, কয়টা ভ্যালু আছে তার জন্য? একটা স্যার স্যার। একটা স্যার। এইটার জন্য কয়টা আছে? এটার জন্য স্যার একটা স্যার। দুইটা স্যার। দুইটা, রেড এবং ব্লু। একটা কেন? স্যার যদি ওই জি স্যার, দুইটা। এই অবস্থার কথা আমি বলছি, প্লিজ। এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় আমার কার্সরটা যেই জায়গায় আছে তার জন্য একটা ভ্যালু আছে ডোমেইনে। জি স্যার। এইটার জন্য ডোমেইনে আছে কয়টা? দুইটা। দুইটা স্যার। রেড এবং ব্লু। এর জন্য তিনটা। এর জন্য তিনটা। এর জন্য তিনটা। তাহলে এই যে এখন আমার কার্সরটা যেই জায়গায় আছে, এই ভেরিয়েবলটা হচ্ছে মোস্ট কনস্ট্রেইনড। তার মানে তার জন্য মাত্র একটা ভেরিয়েবল, একটা ডোমেইনে একটা ভ্যালু আছে।
জি স্যার। কথা বোঝা গেছে? তাহলে মোস্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল মানে হচ্ছে ওই ভেরিয়েবলটা যেই ভেরিয়েবলের মধ্যে মিনিমাম ভ্যালু রিমেইন আছে। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল, হুইচ ভেরিয়েবল শুড বি অ্যাসাইনড নেক্সট, এইটার আমরা উত্তর দিলাম ওই ভেরিয়েবলটাকে আমরা অ্যাসাইনমেন্টের জন্য চুজ করব যে ভেরিয়েবলটা মোস্ট কনস্ট্রেইনড অথবা যে ভেরিয়েবলের জন্য মিনিমাম নাম্বার অফ ভ্যালু রিমেইনিং আছে। কথা ঠিক আছে? জি স্যার। ওকে। কিন্তু স্যার এখানে কোশ্চেন স্যার, যে হচ্ছে যে ভেরিয়েবলটা স্যার আমরা বুঝতে পারছি যে মিনিমাম ভ্যালু লাগবে, তো স্যার মিনিমাম ভ্যালু লাগবে না, মিনিমাম ভ্যালু তার জন্য আছে। জি স্যার, সেটাই বলছি। তো স্যার আমরা যদি ওই ফার্স্ট থেকে না ধরে স্যার আমরা যদি একদম লাস্ট থেকে করি স্যার, তাহলে সেক্ষেত্রে তো স্যার ওই ভেরিয়েবলটা স্যার আমাদের মিনিমাম কিভাবে বুঝবো স্যার? তুমি এখন একটা উল্টা প্রশ্ন করছো। আমরা তো আসলে মানে এখন ওই যে ইনিশিয়াল যেটা আছে তাই না, যে এখানে জি স্যার। এখানে কিন্তু তুমি সবার জন্য কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য কিন্তু এই জায়গাতে 3টা করে ভ্যালু আছে, সবাই একই স্ট্যাটাসে আছে, জি স্যার। তাই না? কিন্তু তুমি তো অ্যালগরিদমটা এক জায়গা থেকে শুরু করবা না? জি স্যার, জি স্যার, এবার ক্লিয়ার স্যার। তো আমি একটা সিচুয়েশন দেখালাম যে এরকম একটা অবস্থায় আছে থাকলে তখন কি করবা তুমি? কথা ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর আমরা দিতে পারলাম যে যেই ভেরিয়েবলটার জন্য মিনিমাম ভ্যালু থাকবে ডোমেইনে, সেই ভেরিয়েবলটাকে আমরা বলবো মোস্ট কনস্ট্রেইনড ভেরিয়েবল, এবং ওই ভেরিয়েবলটাকে আমরা চুজ করব অ্যাসাইনমেন্টের জন্য। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো ওই ভেরিয়েবলের ভিতরে যদি দুইটা ভ্যালু থাকলে তো তুমি একটা দিয়ে ট্রাই করবা, তাই না? জি স্যার। তাহলে কোনটা দিয়ে ট্রাই করবা, এইটা একটু আমরা এই উত্তরটা একটু জানার চেষ্টা করব। এইখানে আমরা বলছি, ওইখানে বলছি আমরা মোস্ট কনস্ট্রেইনড যে ভ্যালু আছে, আর তাকে আমরা অ্যাসাইনমেন্ট করব লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু দিয়ে। লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু মানে এমন একটা ভ্যালু চুজ করব যেই ভ্যালুটা বসালে অন্যের জন্য বেশি পরিমাণের স্পেস ফাঁকা থাকে। এই এক্সাম্পলটা একটু দেখো, মনে করো আমাদের এই অবস্থা আছে, ঠিক আছে? হ্যালো? জি স্যার। জি স্যার। এখন আমার কার্সরটা যেই জায়গা আছে এইটাকে কালার করতে যাই, এর জন্য কয়টা কালার আমার আছে? দুইটা স্যার। দুইটা স্যার। কি কি? স্যার রেড আর ব্লু। রেড আর ব্লু। রেড এন্ড ব্লু। তো আমি এইখানে দিলাম রেড আর এইখানে দেখালাম ব্লু। যখন এইখানে আমি রেড দেই তখন কিন্তু এইটার জন্য ব্লু আছে ফাঁকা, তাই না? এখানে ব্লু দিতে পারবো না? জি স্যার। জি স্যার। কিন্তু এইখানে যদি ব্লু দেই তাহলে এর জন্য কিছু থাকবে না না স্যার। স্যার। না স্যার, থাকবে না স্যার। হ্যাঁ, আমরা বলতেছি যখন আমরা ভ্যালু চুজ করব, ভ্যালু চুজ করার সময় আমরা এমন একটা ভ্যালু চুজ করব যেই ভ্যালুটা ব্যবহার করার কারণে অন্যের উপরে আসলে কনস্ট্রেইনটা ইম্পোজ হয় কম।
কথা বোঝা গেছে? জি স্যার। স্যার এইটা আমরা কিভাবে স্যার বুঝবো স্যার? এই যে আমরা দেখাইলাম যে এইখানে যদি রেড বসাই তাহলে এর জন্য একটা অপশন ফাঁকা থাকে, এর জন্য ফাঁকা থাকে দুইটা অপশন, এর জন্য ফাঁকা থাকে তিনটা অপশন, এর জন্য ফাঁকা থাকে তিনটা অপশন। আবার বলতেছি দেখো, এইটা রেড দিলে এর জন্য দুইটা অপশন ফাঁকা থাকে, এর জন্য কোন দুইটা ফাঁকা থাকে বলো দেখি? স্যার ব্লু আর গ্রিন স্যার। ব্লু গ্রিন। এর জন্য তিনটা ফাঁকা থাকে না? জি স্যার। এর জন্য তিনটা। আমরা শুধু নেইবারেরটাই চিন্তা করছি, নেইবার ছাড়া বাকিগুলির জন্য তো আমাদের প্রবলেম নাই। না স্যার। তো এর নেইবার কি আছে? এই দুইজন না? জি স্যার। এর জন্য থাকতেছে দুইটা, কিন্তু এর জন্য কিন্তু একটা থাকে। আর যদি ব্লু দাও এর জন্য দুইটা আছে, এতে অসুবিধা নেই, কিন্তু এটা কিন্তু জিরো হয়ে যায়। জি স্যার। স্যার আমাদের তাহলে কি স্যার যে কোন স্টেপটা স্যার আমাদের যে রাখতে হবে স্যার, তাই তো স্যার? আমি আবার বলতেছি স্যার আমাদের স্যার জিরো হচ্ছে কিভাবে? জিরো হবে কিভাবে? হ্যাঁ, জিরো হবে কিভাবে? এই মানে কারসর যেখানে আছে ওখানকার ভ্যালু জিরো হবে না, কারণ এইটা আছে লাল, এটা নেইবার, এইটা আছে গ্রিন, এইটা নেইবার, এইটা আছে ব্লু, এইটা নেইবার। আর কিছু তো কালার করতে পারবো না এখানে। জি স্যার। জি স্যার। আমি একটু তোমাদেরকে আবার তোমাদের শরণাপন্ন হচ্ছি। আমাদের দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল যে কোন ভেরিয়েবলটাকে অ্যাসাইনমেন্ট করব এটা বের করা, নাম্বার 1। নাম্বার 2 ছিল যে এই ভেরিয়েবলটাকে আমি অ্যাসাইনমেন্টের জন্য চুজ করলাম তার জন্য যে অ্যাভেলেবল অপশন আছে ওই অপশনের কোনটা দিয়ে ট্রাই করব। তো প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমরা ওই ভেরিয়েবলটাকে চুজ করব যেই ভেরিয়েবলটা মোস্ট কনস্ট্রেইনড। আমরা ওই ভেরিয়েবলটাকে চুজ করব যেই ভেরিয়েবলটা মোস্ট কনস্ট্রেইনড। মোস্ট কনস্ট্রেইনড মানে হচ্ছে তার জন্য তার ডোমেইনে মিনিমাম নাম্বার অফ ভ্যালু রিমেইনিং আছে। কথা বোঝা গেছে? জি স্যার। এইটার এক্সাম্পল আমরা এই জায়গায় দেখিয়েছিলাম। দেখো তো এর জন্য কয়টা ভ্যালু আছে ডোমেইনে? স্যার এটার জন্য স্যার দুইটা স্যার। স্যার আর দুইটা স্যার। এটার জন্য একটা স্যার। তাহলে তার জন্য এটার কি? জন্য তার জন্য এটাকে মোস্ট কনস্ট্রেইনড ভেরিয়েবল না? জি স্যার। মোস্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল মানে কি তার জন্য মিনিমাম ভ্যালু রিমেইনিং আছে না? জি স্যার। এখন মনে করো যখন তুমি এইটাকে সিলেক্ট করলা, এখন এর জন্য যদি একের অধিক অপশন থাকে তাহলে কোন অপশনটা নিয়ে তুমি ট্রাই করবা সেটা আমরা এখানে দেখিয়েছিলাম। এর জন্য দুইটা ভ্যালু ছিল, একটা ছিল রেড একটা ছিল ব্লু। তুমি কোনটা দিয়ে ট্রাই করবা? রেড দিয়ে ট্রাই করবা না ব্লু দিয়ে ট্রাই করবা? সেটার জন্য আমি দেখছিলাম এর যে নেইবার আছে কালার করলে পরে তার কি অবস্থা হয়। এইটাকে যদি ধরো আমি রেড দিয়ে কালার করি এই নেইবারের জন্য কয়টা বাকি থাকবে? দুইটা স্যার। এই নেইবারের জন্য এই নেইবারের জন্য একটা স্যার। একটা। এইটাকে যদি ব্লু করি এই নেইবারের জন্য কয়টা থাকবে? দুইটা স্যার। এইটার জন্য সর্বজন থাকবে না স্যার। থাকবে না। আমরা বলতেছি যে the one that rolled out the fewest value in the remaining variable, যে ভেরিয়েবল গুলি বাকি আছে এই ভেরিয়েবল গুলিকে আমি অ্যাসাইনমেন্ট যাতে পরবর্তী সময় করতে পারি তার ডোমেইনটা যাতে ছোট না হয় সেটাকে দেখে আমরা আসলে অ্যাসাইনমেন্টটা করব। তো এই আইডিয়াগুলির জন্য আমরা প্রথমে একটা অ্যালগরিদম আলোচনা করছি। এই অ্যালগরিদমটাকে বলতেছে ফরওয়ার্ড চেকিং।
দেখো ইনিশিয়ালি প্রত্যেকের জন্য 3টা করে ভ্যালু আছে না? জি স্যার। আমরা যখন একটাকে লাল দিলাম তার নেইবারের জন্য কি ইয়া কমে গেছে না, ডোমেইনটা কমে গেছে না? জি স্যার। জি স্যার। এই লালের জন্য নেইবার কি এই দুইটা না? জি স্যার। এই দুইজনের ডোমেইন থেকে দেখো লাল কিন্তু নাই, উঠাই দিছি আমরা। জি স্যার। এখন আমরা কোনটা করব? আমাদের সূত্র অনুযায়ী কোনটা করব? স্যার মোস্ট কনস্ট্রেন্ট যেটা স্যার। গ্রিনটা না স্যার? কোনটাকে এখন অ্যাসাইনমেন্ট করব? স্যার যেটা মোস্ট কনস্ট্রেন্ট স্যার সেটা। এখানে কোনটা মোস্ট কনস্ট্যান্ট কোনটা? আর রেড এর পাশে যে দুইটা আছে স্যার, ওই দুইটা এমটি অথবা এসএ, তাই না? জি স্যার। ওকে, এসএ কে অ্যাসাইনমেন্ট করলাম আমি গ্রিন দিয়ে। তাহলে এনটির জন্য কি থাকছে? শুধু ব্লু থাকছে না? ব্লু। জি স্যার। এখন মোস্ট কনস্ট্যান্ট কোনটা বলো দেখি? হচ্ছে যে নিচেরটা স্যার, এটা নাম স্যার এখানে স্যার দুইটা আছে, এনটি আর এসএ স্যার। স্যার এখন এসে হবে স্যার, এসে এসে স্যার কলেজ। এখন দেখো এনটি এবং এসএ এই দুইটা রয়ে গেছে, এই দুইটার জন্য ব্লু ফাঁকা আছে। আমি তোমাদেরকে আবার বলছি যে আমরা একটু আগে একটা জিনিস চিন্তা করছিলাম। কোন ভেরিয়েবলটাকে প্রথমে অ্যাসাইনমেন্ট করব আর তাকে কোন ভ্যালু দিয়ে ট্রাই করব, এই দুইটা জিনিস ছিল, তাই না? জি স্যার। আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি আসলে বেসিক্যালি ফরওয়ার্ড চেকিং। ফরওয়ার্ড চেকিং হচ্ছে তুমি একটাকে অ্যাসাইনমেন্ট করবা, একটাকে অ্যাসাইনমেন্ট করার পরে বাকিগুলির ডোমেইনগুলিকে তুমি রিঅ্যাডজাস্ট করবা। তা আমি ধরো প্রথমে একটাকে অ্যাসাইনমেন্ট করলাম, ডব্লিউএ কে রেড দিয়ে কালার করলাম। তো ডব্লিউএ কে রেড দিয়ে কালার করার পরে আমি এদের নেইবারের মধ্য থেকে রেডটাকে উঠাই দিলাম। জি স্যার। কথা clear? জি স্যার। এবার আমি যেটা করলাম, আমি কিউকে কালার, কোনটাকে কালার করছি আমরা? কিউকে। কিউ জি স্যার, কিউ। কিউকে আমরা গ্রিন কালার করলাম। কিউকে গ্রিন কালার করলে কি এই দুইটার জন্য শুধু ব্লু থাকবে না? জি জি স্যার। স্যার। আর স্যার এনএসডব্লিউ এর জন্য দুইটা থাকবে। আচ্ছা, আর এনএসডব্লিউ এর জন্য থাকবে দুইটা। আর বাকি দুইটা মানে এইটা তো নেইবার না, সুতরাং তাদের জন্য 3টাই থাকবে, তাই না? জি স্যার। শুধুমাত্র নেইবার গুলি পরিবর্তন হয়, তাই নয় কি? জি স্যার। জি স্যার। এখন দেখো ফরওয়ার্ড চেকিং এর যে প্রবলেম, ফরওয়ার্ড চেকিং এর প্রবলেম হচ্ছে এখন দেখো এই দুইজনের জন্য শুধুমাত্র ব্লু রয়েছে। এখন এই দুইটাকে কি তুমি ব্লু কালার দিয়ে কালার করতে পারবা? না স্যার। না স্যার। তাহলে তুমি নরমালি ফরওয়ার্ড চেকিং যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তুমি আসলে সলিউশন, তুমি সিএসপি প্রবলেমের সলিউশন আসলে পাবা না। কখনো কখনো এমন অবস্থা হতে পারে যে তোমার অ্যাসাইনমেন্ট বাকি আছে
কিন্তু তুমি অ্যাসাইনমেন্ট করতে পারতেছো না, কোনো ভ্যালু বাকি নাই, আর ভ্যালু থাকলেও সেটা আসলে কনস্ট্রেন্টকে স্যাটিসফাই করে না। জি স্যার, জি স্যার। এবার আমরা এই প্রবলেমটাকে সলভ করার জন্য একটা অ্যালগরিদম আমরা আলোচনা করব, যে অ্যালগরিদমটাকে বলতেছি আর্ক কনসিস্টেন্সি অ্যালগরিদম। আমাদের পরবর্তী যে ক্লাস টেস্ট হবে, সিটি হবে, সেই সিটিটা হবে বেসিক্যালি আসলে এই সিএসপির উপরে। ঠিক আছে, চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5 আর পিছনারে একটু থাকবে, আমি বলবো আর কি। স্যার এটাও কি আমাদের প্রিভিয়াস সিটির মতো হবে স্যার? এটা আমরা আলোচনা করব, তুমি এখন পড়ো, আমি ধরনটা এখনো চিন্তা করিনি আর কি। জি স্যার। আমি তোমাদেরকে অবশ্যই এটা তোমাদেরকে এক্সপ্লেইন করব। আমরা এখানে আর্ক কনসিস্টেন্সি অ্যালগরিদম অ্যাপ্লাই করার সময় একটু আগে আমরা যে প্রবলেমটাকে দেখছিলাম, যে এমন একটা অবস্থায় সে নিয়ে আসছে, এখন কিন্তু এনটি আর এসএ কে তুমি আর কালার করতে পারবে না, তাদের জন্য মাত্র ব্লু কালার আছে। জি স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। তুমি কিন্তু এর জন্য কোনো কালার করতে পারবে না, এনটি আর এসএ বা করাই যাবে না। তো এইটাকে আমরা এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য আমরা একটা মেকানিজম এখানে আলোচনা করছি, যে মেকানিজমটাকে বলছি আমরা আর্ক কনসিস্টেন্সি। কথা বোঝা গেছে? জি স্যার। আমরা বলতেছি যে যখন আমরা আর্ক কনসিস্টেন্সিতে যেটা করি, আমরা যখন কোনো একটা আনঅ্যাসাইন ভেরিয়েবলকে অ্যাসাইনমেন্ট করি, তখন আমরা দেখতে চাই যে তার নেইবারিং এ যারা আছে তাদের জন্য কোনো অ্যালাউবল মুভ থাকবে কিনা আমি এই অ্যাসাইনমেন্ট করলে। যদি অ্যালাউবল কোনো ভ্যালু না থাকে, তাহলে এই অ্যাসাইনমেন্ট আমি করব না। তার মানে হচ্ছে আসলে বেসিক্যালি দেখো, এইটাকে আমি গ্রিন দেওয়ার ফলে আমার এর জন্য শুধুমাত্র দুইটার জন্য শুধুমাত্র ব্লু আছে। জি স্যার। এই দুইটা ব্লু কিন্তু তার জন্য ভ্যালিড মুভ না, দুইটা পাশাপাশি তো ব্লু হইতে পারবে না, পারবে না স্যার। তো সেই কারণে আমি এইটাকে গ্রিন না দিয়ে আমি এটাকে রেড করব। রেড করলে কিন্তু এখন কিন্তু এই দুইটার জন্য একটা গ্রিন একটা ব্লু হইতে পারে। কথা বোঝা গেছে? জি স্যার, ওটা রেড করলে হবে স্যার। জি স্যার। তার মানে হচ্ছে আর্ক কনসিস্টেন্সি অ্যালগরিদম দিয়ে আর্ক মানে হচ্ছে এজ, তাই না? জি স্যার। আর্ক মানে হচ্ছে এজ, আর আর্ক দিয়ে হচ্ছে তুমি নেইবারটাকে কনসিডার করতে পারো। আমরা গতদিন দেখিয়েছিলাম যে আমরা ম্যাপটাকে আসলে গ্রাফে নিয়ে যেতে পেরেছিলাম, তাই না? জি স্যার। এই গ্রাফের যে আর্ক আছে, এই আর্ক প্রত্যেকটা আর্ক কি এক একটা এজ কে দুইটার ভিতরে নেইবারহুডটাকে রিপ্রেজেন্ট করে না? জি স্যার। আমরা বলছিলাম যে যখন আমি এইটাকে কালার করতে চাইবো, তখন আমি দেখবো এইটাকে কালার করার সময় তার নেইবারের জন্য ভ্যালিড কোনো অ্যালাউবল কোনো কিছু না থাকলে সেটা দিয়ে কালার করব না। এর জন্য কিন্তু আমার তিনটে ডোমেইনে ছিল, রেড গ্রিন ব্লু তিনটাই ছিল, তাই না? জি স্যার। কিন্তু আমি এটাকে গ্রিন করলাম, গ্রিন করার কারণে কিন্তু এই দুইটার জন্য আর কোনো ভ্যালিড মুভ নাই।
মানে তার জন্য ভ্যালিড কোনো কালার নাই, দুইটার জন্য তো ব্লু হইতে পারবে না। কথা বোঝা গেছে? জি স্যার। এই জন্য আমরা বলতেছি যে আর্কটাকে দেখে কনসিস্টেন্ট করে আমরা আসলে কালার করব। এই অ্যালগরিদমটাকে আমরা বলছি আর্ক কনসিস্টেন্সি অ্যালগরিদম। দেখো আমাদের এখানে লাল দেওয়া আছে, হ্যাঁ, আর এটা লাল দেওয়া আছে, আর এই কিউটা দেওয়া আছে গ্রিন। আর এনএসডব্লিউ কোনটা বলো দেখি? জি স্যার ওইটা স্যার। এইটা। এখন এইটাকে গ্রিন দেওয়ার সময় আমি দেখতেছি এইটা, এইটা আর এইটা, এই তিনটা নেইবারকে আমি কনসিডার করব। এই নেইবার, এই নেইবার এবং এই নেইবার। এখানে গ্রিন দেওয়ার ফলে এই তিনজনের কি অবস্থা হবে সেটা আমি চিন্তা করব। বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এইটা আমাদের অ্যালগরিদমটা দেওয়া আছে, এইটা আমরা বলি আর্ক কনসিস্টেন্সি অ্যালগরিদম। আর্ক কনসিস্টেন্সি অ্যালগরিদমের এটা ভার্সন 3, এই জন্য এটাকে বলি আমরা AC3। কথা বোঝা গেছে? জি স্যার। আমরা একটা কিউ থেকে একটা নোডকে রিমুভ করব, একটা নোডকে রিমুভ করার মানে হচ্ছে ওই ভার্টেক্সটাকে আমরা আসলে কালার করতে চাই বা ওই ভার্টেক্সটাকে অ্যাসাইনমেন্ট করতে চাই। অ্যাসাইনমেন্ট করার সময় আমরা দেখব যে এটা কনসিস্টেন্ট কিনা। কনসিস্টেন্ট হইলে অ্যাসাইনমেন্ট করব, কনসিস্টেন্ট না হইলে ওই ভ্যালু দিয়ে অ্যাসাইনমেন্ট করব না। এই জন্য ইনকনসিস্টেন্সিটা চেক করার জন্য আমরা এখানে একটা ছোট রুটিন আছে। আমরা আমার এখানে কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এটাকে আমরা বলতেছি 4 কুইন প্রবলেম। ফোর কুইন প্রবলেম বলতে আমরা বুঝতে পারছি যে এখানে 4x4 একটা গ্রিড আছে, দেখা যাচ্ছে না 4x4 গ্রিড? জি জি স্যার, স্যার, 4x4। এখানে প্রত্যেকটা গ্রিডের ভিতরে 4x4 গ্রিড একটা দেখা আছে, আর এখানে 4টা কুইনকে এমন ভাবে বসাতে হবে এরা যাতে একটা রোতে না পড়ে, একটা কলামে না পড়ে এবং ডায়াগোনালি না থাকে।
একই রোতে না পড়ে, একই কলামে না পড়ে এবং ডায়াগোনালি না থাকে, তাহলে একজন আরেকজনকে কিল করতে পারবে। এইটা একটু দেখো তো, দেখো তো বুঝো কিনা। সবাইকে এটা বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো আমরা এইখানে যেটা ছিল h সমান 5, তার মানে দেখো এই যে আমার কার্সারটা যেখানে, এই কুইনটাকে দুইজনে আক্রমণ করতে পারে। কে কে? এই কুইন আক্রমণ করতে পারে এবং এও আক্রমণ করতে পারে। তা আমি যারা যারা আক্রমণ করতে পারে এইগুলিকে আমি একটা করে এই যে স্ট্রেট লাইন দিয়ে দেখিয়েছি। তার মানে এখানে 5টা স্ট্রেট লাইন আছে, তাই না? কি বলো? জি স্যার। জি স্যার। 5টা আক্রমণের সম্ভাবনা আছে। যেমন এই কুইনকে আক্রমণ করতে পারে 2 জন, এই কুইনটাকে আক্রমণ করতে পারবে 3 জন, এইটাকে আক্রমণ করতে পারবে 2 জন, এইটাকে আক্রমণ করতে পারবে 3 জন। এই টোটাল আক্রমণের সংখ্যা হচ্ছে 5। যখন আমি দেখো এই একটা কুইনকে আমি সরিয়ে দিলাম উপরে, যখন সরিয়ে গেছে, দেখো এ সরে যাওয়া মানে হচ্ছে একে যে 3 জন আক্রমণ করতে পারতো, এইটা এইটা এবং এইটা, দেখো 3 কমে গেছে, কিন্তু এখন 2টা আছে মাত্র স্ট্রেট লাইন। কথা বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কি এটা বলতে পারি না, আমি এই যে এই 4টা কুইন আছে, 4টা কুইনের ভিতরে কোনটাকে মুভ করছি আগে? দেখো দেখে। হ্যালো স্যার, সেকেন্ডটাকে যে যাকে বেশি আক্রমণের শিকার যে হতে পারে। জি স্যার। কথা বোঝা গেছে? এ কিন্তু 3 জনের দ্বারা আক্রমণ হতে পারে। জি স্যার। এইটাও 3 জনের দ্বারা আক্রমণ হতে পারতো, কিন্তু আমি এই দুইটার ভিতরে ধরো একটাকে ধরলাম। এইটাকে যখন আমি ফ্রি করলাম, এইটাকে যখন আক্রমণ থেকে আমি মুক্ত করলাম, তখন কিন্তু আমার এই আক্রমণের সংখ্যা কিন্তু কমে 2-এ চলে আসছে। জি স্যার। এখন এই 3টার ভিতরে কোনটা সরাবো বলো দেখি? একে আক্রমণ করতে পারে কয়জন? একজন। তিনকে সরালেই হবে স্যার। একে আক্রমণ করতে পারে একজন। একে করতে পারে কয়জন? একজন। একজন। একে করতে পারে কয়জন?
দুইজন তাহলে দুইটা সহায়তা হবে। এই টোটাল আক্রমণের সংখ্যাও কিন্তু 2, তাহলে একে যদি আমি করতে পারি, মুভ করতে পারি, দেখো এখন আর কোনো আক্রমণ নাই। কথা বুঝতে পারছো? জি স্যার। তো এখন দেখো কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে মোস্ট কনস্ট্যান্ট ভেরিয়েবলটাকে তুমি আগে অ্যাসাইনমেন্ট করবা, এটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। মোস্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল বলতে আমি মিন করছি যে বেশি আক্রমণের শিকার হবে। জি স্যার। এইটার জন্য আমরা লোকাল সার্চ অ্যালগরিদমের কথা বলছি। লোকাল সার্চ অ্যালগরিদম, আমরা এটা লোকাল সার্চ, গ্লোবাল সার্চ, এটা নিয়ে আমি তোমাদেরকে একটা লেকচার দিব আর কি, আলাদা একটা লেকচার দিব। এইখানে আমাদের সিএসপি মোটামুটি শেষ। কারণ কোনো প্রশ্ন থাকলে আমরা আলাপ করতে পারি। স্যার হচ্ছে সিটিটা তাহলে আমাদের কবে হবে স্যার? সিটিটা হতে পারে ধরো নেক্সট বৃহস্পতিবারে, আমি সেটা জানিয়ে দিব আজকে তোমাদেরকে। আমি তোমাদেরকে যে গুগল ক্লাসরুমে জানিয়ে দেব। স্যার বলো স্যার, ওই যে গতকালকে ডিসক্রিট ভেরিয়েবলটা বলছিলেন না, ওটা একটু বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ডিসক্রিট ভেরিয়েবল বলতে আমরা যেমন ধরো ইন্টিজার যে নাম্বার, বুঝতে পারছো? জি স্যার, একটু শোনা যায় না প্রথম দিকে। আমি বলছি ইন্টিজার যে ভ্যালুগুলি আছে, জি স্যার। বলি ডিসক্রিট ভ্যালু। জি স্যার। আর যেগুলি তোমাদের আছে, যেমন ধরো ফ্লোটিং নাম্বার যেগুলো আছে 2.9, 2.3, 2.4, এইগুলিকে বলি আমরা আসলে কন্টিনিউয়াস ভ্যালু। স্যার এই ডিসক্রিট ভ্যালুর মধ্যে স্যার ফিনিট আর ইনফিনিট আছে স্যার। ইনফিনিটটা দ্বারা কি স্যার বুঝাইছে স্যার এটা ইনফিনিটলি হতে পারে এই ভ্যালুটা এরকম? যেমন ধরো আমাদের ইন্টিজার ভ্যালু কি 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত হতে পারে না? জি স্যার। আর ফাইনাইট ভ্যালু মানে হচ্ছে যে তার একটা রেঞ্জ আছে। আমি বললাম নাম্বারগুলি ইন্টিজার হবে কিন্তু 1 থেকে 100 এর মধ্যে হইতে হবে, তাহলে এটা ফাইনাইট। জি স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। স্যার তাহলে আমাদের যে স্যার আর্ক কনসিস্টেন্সি অ্যালগরিদম, এটা স্যার মানে আমাদের নিজেদেরকে পড়তে হবে স্যার? নিজেদেরকে পড়তে হবে মানে আর্ক কনসিস্টেন্সি অ্যালগরিদমটা স্যার পুরোটা তো মনে পড়তে হবে তো। হ্যাঁ, আমি তো মেইন পার্টটা তোমাদেরকে বলে দিয়েছি, এখন তুমি একটু বই দেখলে হবে। হ্যাঁ, এই যে এইটার কথা বলছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, পড়তে হবে। ঠিক আছে স্যার। স্যার বলো স্যার। স্যার ওই যে 2-1 মিনিটের জন্য স্যার আজকে ওই যে প্রেজেন্টটা স্যার দিতে পারি নাই স্যার, 2 মিনিটের জন্য স্যার। কি নাম তোমার? কি করব স্যার? আমি স্যার ওই যে সুমন ফকির স্যার, 24 স্যার, ফার্স্টটা স্যার। স্যার আমি দিতে পারিনি স্যার। স্যার নেটে একটু প্রবলেম ছিল স্যার, সেজন্য স্যার একটু জয়েন হয়েছে লেটে স্যার। আজকে আমি দিলাম, আমি 5-6 মিনিট পরে করছি, আমি আর পরবর্তী দিন থেকে দিব না। রাজীব আসছো? রাজীব রাজীব, রাবে আক্তার স্যার। স্যার রাবিয়া আক্তার।
কানিস ফাতেমা, Yes, sir. ইমরান হোসেন, ফখরুল ইসলাম, Yes, sir. সারোয়ার জাহান, Yes, sir. নূর নাহার, শরীফুল ইসলাম, হাসান আহমেদ, সাদবিন হক, সামিউল ইসলাম, সুমন ফকির। জি স্যার, আছে স্যার। আর কেউ আছে? মোফাজ্জল হোসেন, Yes, sir. তানজিরুল ইসলাম, ফয়সাল, Yes, sir. নাসির হোসেন, Yes, sir. তারেক আহমেদ, নাজমুস সাকিব, Yes, sir. Sir. তুষার, Yes, sir. মিশকাত, সঞ্জিদা, Yes, sir. সালমা আক্তার, স্যার আমরা ছিলাম তো স্যার। স্যার মাহবুবা। তোমাদের যাদের নাম আগে প্রেজেন্ট দিছো তাদেরকে তো এখনো ডাকি নাই। ও জি স্যার, ওই স্যার সাউন্ড হচ্ছিল তো স্যার শুনতে পাই। কি নাম তোমার? স্যার মাহবুবা। তোমরা প্রেজেন্ট আছো তো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী আরো সিনসিয়ার হতে হবে। হ্যাঁ, এই মানে লগ ইন করে চলে গেলে কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না। স্যার রবিউল আওয়াল রোমান দিছেন স্যার। রবিউল আওয়াল রোমান দিছি। স্যার বারবার রিকানেক্টিং হয়তো স্যার মাঝে মধ্যে নেট প্রবলেম করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।